আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব ইতিপূর্বেও এই সংক্রান্ত বিষয়ে কিছুটা আমি ইঙ্গিত করেছি, তবে আজকে সুস্পষ্টভাবে যে বিষয়ে আলাপ করব, নারী শিশু নির্যাতন দমন আইনে যৌতুক একটি অভিশাপ আমাদের সমাজে, এবং এই যৌতুক নিয়ে বাংলাদেশের আইন আদালতে অনেকগুলো মামলা হচ্ছে এবং সেগুলো পরিচালিত হচ্ছে, এবং বহু নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ এই যৌতুকের বিষয়ে তারা আজকে ভোগান্তি পোহাচ্ছে। যৌতুকের বিষয়ে আইনে যে বিষয়গুলো বলা আছে সুস্পষ্টভাবে বলা আছে, এই যৌতুক নিয়ে কেউ যদি মিথ্যা মামলা করে এবং মিথ্যা মামলা দায়ের করে, সেই মিথ্যা মামলা থেকে কিভাবে আপনি প্রতিকার পাবেন বা কিভাবে আইনের সহায়তা পাবেন, ন্যায় বিচার পাবেন, এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত দর্শক, আপনারা দেখবেন এই বাংলাদেশের প্রত্যেক জেলায় নারী শিশু নির্যাতন দমন আদালত রয়েছে, এবং সেখানে যৌতুকের মামলা যখন হয় একজন পুরুষের বিরুদ্ধে যৌতুক মামলা হলে সাধারণত সে তার পরিবারের সেই পুরুষের তার বাবা মা, ভাই বোন এবং আত্মীয় স্বজনও জড়িত করা হয়। এই মামলাগুলো যে মিথ্যা মামলা সেটি প্রমাণ করার জন্য আদালতে উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনাকে দিতে হবে, এবং সেখানে যথেষ্ট সাক্ষী দিয়ে আপনাকে যিনি আসামি তাকে বা তার আইনজীবীকে সেগুলো আদালতের সামনে এই নিরপেক্ষ সাক্ষী দ্বারা সুস্পষ্টভাবে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে তিনি বা তারা কখনো আজকে যিনি মামলা দায়ের করেছেন তার কাছে যৌতুক দাবি করেননি বা যৌতুকের কোনো বিষয় এখানে আসেনি, শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা দায়ের করা হয়েছে। কিভাবে এটি প্রমাণ করবেন? আপনি দেখেন আমাদের এই অপরাধমূলক মামলাগুলো যেগুলোকে আমরা ফৌজদারি মামলা বলি, সেই মামলাতে আসামির অপরাধ প্রমাণের দায় থাকে না, যিনি মামলাটি করেছেন তাকেই প্রমাণ করতে হয় যে এখানে যৌতুক ওই আসামি বা আসামি সমূহ চেয়েছেন। কিন্তু আসলেই যদি এই যৌতুক না চাওয়া হয় বা না দাবি করার পরেও যৌতুক দাবি করেন নাই, তারপরেও যদি তিনি একজন নিরপরাধ হিসেবে এই মামলায় আসামি হয়ে যান, তখন নিরপেক্ষ সাক্ষী দ্বারা এই আসামিকেই প্রমাণ করতে হবে যে তিনি যৌতুক দাবি করেননি। যৌতুকের মামলা অনেক গুরুত্বপূর্ণ মামলা, এই মামলায় আসামিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। আপনি ঘটনা জানেন এবং ঘটনার যদি জেনে আপনি চুপ করে বসে থাকেন, তাহলে আপনার নিরপরাধ প্রমাণিত হওয়ার যথেষ্ট সুযোগ নাই। কিন্তু যদি আপনি উপযুক্ত সাক্ষী দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেন যে এখানে যৌতুক চাওয়া হয় নাই, যৌতুকের কোনো বিষয় আসে নাই, দেখেন যৌতুকের সাথে কতগুলো ঘটনা কনসিকুয়েন্স হিসেবে আসে। যেমন যৌতুকের জন্য মৃত্যু ঘটানো, কোনো মহিলাকে বা স্ত্রীকে যদি যৌতুক দাবি করা হয় তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়, এগুলো সহ ঘটনা বা কো ইনসিডেন্স সাথে থাকে। সহগামী যে ঘটনাগুলো সেগুলো তাকে সুস্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে দেখেন আমি যদি যৌতুক চাইতাম তাহলে আমি তাকে হুমকি দিতাম যৌতুকের জন্য, বা আমি তাকে এই যৌতুক নেওয়ার জন্য নানা রকম শারীরিক নির্যাতন করতাম, তার কোনো আলামত বা সুস্পষ্ট কোনো আলামত ওই নারী বা যিনি মামলাটি করেছেন তার দেহে বা তিনি প্রমাণ করতে সক্ষম হননি। আরেকটি বিষয় প্রমাণ করার আছে, দেখেন যৌতুকে সাধারণত সহগামী হিসেবে আরও ঘটনা আসে, সেটা হলো যে গুরুতর জখম করা হয়। এই সব অপরাধের কিন্তু মারাত্মক শাস্তি। যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটনা হয় তার শাস্তি অবধারিতভাবে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচতে হলে যিনি বাঁচবেন, সেই মিথ্যা মামলা থেকে যিনি বাঁচবেন, তাকেও সেরকম সিরিয়াস হতে হবে। তাকে বাঁচার জন্য উপযুক্ত প্রমাণাদি আদালতের সামনে হাজির করতে হবে। আদালত কি করে? আদালত আপনার ঘটনাগুলো এই যে আসামি এবং যে বাদী তাদের কাছ থেকে শুনে তার আইন অনুযায়ী সেটার বিচার করেন। তো সেই জন্য দেখেন যৌতুকের সাথে সাথে আরেকটি বিষয় আসে, সেটা হলো তাকে যার কাছ থেকে যৌতুক চাওয়া হয় তাকে অনেক সময় গুরুতর জখম করা হয়। গুরুতর জখম করা হয়, অনেক সময় হালকা জখম যেটা সেটাও করা হয়, কিছু জখম করা হয়, মারধর করা হয়। এগুলো ঘটনা যদি যিনি বাদী, যিনি প্রতিকার চেয়েছেন, তিনি যদি প্রমাণ করতে না পারেন
তাহলে এই মিথ্যা মামলা দায়েরের কারণে তার কিন্তু শাস্তি হয়ে যাবে। সুতরাং যিনি এই মিথ্যা মামলায় প্রতিকার পেতে চান, যিনি আসামি হন, তারই এইখানে প্রমাণ করতে হবে যে আসলে আমি যৌতুক ওনার কাছ থেকে কখনো চাইনি বা যৌতুক চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। অযথাই আমাকে হয়রানি করার জন্য, প্যারেশান করার জন্য, আমার লাইফটাকে হেল করার জন্য এই মামলা আনয়ন করা হয়েছে। মাননীয় আদালত সুবিবেচনাধীন তিনি যথাযথ ন্যায় বিচারের মাধ্যমে ওই আসামিকে খালাস দিয়ে দিবেন। এবং আপনি জানেন যে এই ক্রিমিনাল মামলাগুলো, ফৌজদারি মামলাগুলো বেনিফিট অফ ডাউট একটা কথা আছে। যদি আদালতের কাছে সন্দেহ হয় যে আসলেই তার কাছে যৌতুক চাওয়া হয়নি, উনি মিথ্যা মামলা দায়ের করেছেন, আদালত তখন কিন্তু ওই আসামিকে খালাস দিয়ে দিবেন এবং আসামি প্রতিকার পেয়ে যাবে। ধন্যবাদ আপনাদের।